এই ফুল ওই যা সাদেছে গোড়া দিয়ে তাই তাই ওই যে বড় হয়ে গেছে আগতে। দাদার নাম কি? কৃষ্ণপদবালা। আচ্ছা, এই যে আপনার এই সরস্বতী বিদ্যাদেবীর মূর্তিটা কি আপনি করছেন? হ্যাঁ, বন্ধুরা, আমি এস এম বিপ্লব নতুন আরেকটি ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে আসছি গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার কালীগঞ্জে প্রসিদ্ধ একটি অঞ্চল। এই অঞ্চলে মানুষের জীবনচিত্র, জীবনধারা, কিসের পর নির্ভরশীল, তারা কি ফসল করে তারা বেঁচে আছে, সম্পূর্ণ তুলে ধরবো আমি আজকের এই ভিডিওতে। বছরের 6 মাস জলাময় বা জলাবদ্ধতা থাকে এই অঞ্চল। সারা বছরের ভিতরে একটি ফসলের উপর তারা নির্ভরশীল। যে জমিতে যে ফসলের উপযোগী সেই জমিতে সেই ফসলই রোপণ করছে। কেউ রোপণ করছে বাঙি, কেউ তরমুজ, কেউ বা ধান। যার যেটা ভালো লাগছে সে সেটাই রোপণ করছে এই জমিতে। এখানে সেচ ব্যবস্থা রয়েছে, শ্যালো মেশিনের মাধ্যমে বিভিন্ন ফসলের সেচ প্রদান করা হয় এখানে। এখন যে কি সার দিচ্ছেন? মাটি সার? এটা শুধু মাটির সারের সঙ্গে ডিএপি বা টিএসপি সবই আছে? প্রতিটা গাছের করে দিচ্ছেন? এটা বাঙি জাতের কোনো জাত আছে নাকি? এটা কি জাত? ও আচ্ছা আচ্ছা, এই জাতে বেশি রাখে দেন, প্রতি বছর রাখে দেন, সেই বীজ আপনারা ইয়ে করেন, মানে পরবর্তী বছর রোপণ করেন কেন? মানে নষ্ট হয়ে যায় মনে হচ্ছে, তাই না? বাঙি মনে সমস্যা হয় না আর কি। হ্যাঁ, ওই পাশের জমি ওইটা কার? ওই কাজ করতেছে না? এটা কি আপনার? এটা কি মাসে রোপণ করছেন? কতদিন ফল আসবে? তাই এই পাশ দিয়ে মানে গোড়ার বাঙি যেটা বীজ ফল, এই যে বীজ ফল না, হ্যাঁ, এইগুলো সব এই কান্দা দিয়ে শুয়ে থাকবে। প্রথম আসবে আর কি? হ্যাঁ, প্রথম আগা বাবে আর অতিকালে থাকবে। তাতে আপনার 20 থেকে 25 দিন পরে আপনার ফল ছিঁড়তে পারবেন? সময় লাগবে। শীত নিয়ে শীতের জন্য তো গাছ বাড়ে নাই। মানে ফাল্গুন মাসের থেকে ছিঁড়তে পারবেন? ফাল্গুন মাসে এই যে রোজা না, রোজাই বিক্রি হয় গাদা দিলি। তাই এই বাঙি হইলে একবার কতদিন বিক্রি করতে পারবেন? কয় মাস? ওই মাস না, 15-20 দিন বড় বেচা যায়। তাই তারপর আস্তে আস্তে কমে যায়? কমে যায়, গাছ ওই পাড়ায় ঠাড়ায় নষ্ট হয়ে যায়, তারপর আবার পাট বুনবো। আচ্ছা আচ্ছা, বাঙির পরে পাট দিবেন? তাই ওই যে বড় হয়ে গেছে আগতে। এটা কি আপনার জমি? প্রতি বছর এখন বাঙি রন? এই নিচেতে সব বাঙি হবে এখান থেকে? অল্প ওই বাড়ি তোমার বাঙি হবে। তাই মানে ওই একটা প্লট ধান হবে আর সব বাঙি হবে। একটা প্লট ধান হবে আর সব বাঙি হয়ে যাবে? তো বাঙি তো এখন প্রচুর, তো বাঙি একটু মানে এখানে নামি হয়ে যায় না, মানে একটু দেরি হয়ে যায় না? দেরি হলে কি হবে? এছাড়া তো কোনো ফসল নাই মানে বাঙি ছাড়া এখন মানে ভালো ফসল হয় না। সকালে যদি কোনো হয় তাই না? আচ্ছা, এই গর্তটা কিসের জন্য করেন? এই জলগুলো কোথার থেকে আনেন? মানে ওই ডিপের মাধ্যমে আনেন, তাই না? ওই ডিপের মাধ্যমে, ড্রেনের মাধ্যমে এখানে জল রাখেন, মানে এখান থেকে দিতে সুবিধা বাঙি গেছে। আচ্ছা, ড্রাম রাখলে ভালো হয় না? ড্রাম, আচ্ছা, এই গর্ত তো ভালো আর কি। আচ্ছা, এই কি কাজ করতেছো কয়জনে? কি করো? কি কাজ করতেছো? হ্যাঁ, কি বানাচ্ছ?
যে ওটা যে ফেলাতে পারবে, ও যে ওটা যে লাগাতে পারবে গাড়িতে সে আরসি পাবে। আচ্ছা ওটা কীভাবে লাগায় দেখো তো, পারো দেখো, লাগাও তো, দেখো তো, দেখ কে লাগাতে পারে দেখি। হ্যাঁ দেখ কে লাগাতে পারে দেখি। হ্যাঁ তুমি আরসি পাও নাই, হ্যাঁ তুমি পাও নাই দেখি। হ্যাঁ দেখো তুমি পারো নাকি, হ্যাঁ দেখ কে পারে দেখো, দেখবো। আচ্ছা না তুমিও পারো না, তুমিও পারো নাই, তুমিও পারো নাই। হ্যাঁ দেখি এখন কে পারে। আচ্ছা আচ্ছা এই এই তো ওর লাগছে না, হ্যাঁ ওর লাগছে। ওকে আরসি পাবে, আরসি পাবে না, ও ওইখানে রাখতে হবে। আচ্ছা আচ্ছা ও এটাও লাগে না, কেউ পারে নাই তো। ওকে দেবো না, ওকে দেবো না, যে লাল গেঞ্জি। হ্যাঁ ও পারে না, আচ্ছা তো কেউ আরসি পাও নাই তো, দেখো আরেকবার দাও। হ্যাঁ হ্যাঁ সে তুমিও পারো নাই, আবারও পারো না। হ্যাঁ তো লাগাতে পারলে আরসি কে দেবে, কে দেবে আরসি, মানে কে কে কিনে দেবে, কে কে কিনে দেবে। তাই গ্রামের ছোটো ছোটো বাচ্চাদের অসাধারণ টেকনিক আসলে না দেখলে আপনি অনুভব করতে পারবেন না। এই যে বক্স ওদের হাতে দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে বিভিন্ন ধরনের পাখির ডাক ডাউনলোড করে মেমোরির মাধ্যমে এরা চালিয়ে থাকে এবং এদের কাছে অসাধারণ টেকনিকে একটি পাখির ফাঁদ বানানো আছে। এই ফাঁদটি বিভিন্ন জঙ্গলে বা জমিতে হাতে থাকা সাউন্ড বক্সটি সেই ফাঁদের কাছে চালিয়ে রেখে আসে। তো বিভিন্ন পাখি ওই পাখির সাউন্ড বক্সের ডাক শুনে ওই ফাঁদের কাছে চলে আসে এবং প্রতিটা পাখি আটকে যাচ্ছে এবং পরবর্তীতে যে তারা ওই ফাঁদের থেকে পাখিগুলো ধরে নিয়ে চলে আসে। সামনে দিতে হবে না, সামনে ফাঁসের দিকটা না দিয়ে আমরা সামনে যাই শালা সামনের দিক না যায় পুরোটাই সমস্যা না। দাদার নাম কি? কৃষ্ণপদবালা। আচ্ছা এই যে আপনার এই সরস্বতী বিদ্যাদেবীর মূর্তিটা কি আপনি করছেন? হ্যাঁ এটা কি মানে তৈরি সিমেন্ট বালু? সিমেন্ট বালি পাথর, পাথরের কুচো। আচ্ছা এটা কি অর্ডার ছিল? হ্যাঁ অর্ডার দিচ্ছি। এটা কত টাকা অর্ডার হয়েছে? এটা ৭৫,০০০ টাকা। ৭৫,০০০ টাকা। এটা কতদিন লাগছে আপনার বানাতে? ৬ মাস আগে অর্ডার দিচ্ছে, একসাথে তো কাজ করা যায় না, হ্যাঁ আস্তে আস্তে কাজ করতে হয়। ৬ মাস লাগছে। আরও এর পাশে আরো অনেক মূর্তি করছি। আপনার বাড়িতে আছে? হ্যাঁ এটা কোথায় যাবে? এটা দিগনগর কানেরে যাবে, টেকরাটের উত্তর পাশে। তাই না? পড়াতে লাগবে না, পড়াতে না বাড়ি